অ্যাস্ট্রো টকের পক্ষ থেকে আপনার মঙ্গল কামনা করি। অগাস্ট 2025 এই মাসটিতে সিংহরাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে তার একটি ধারণা দেব আজকের আলোচনাতে। তার সাথে কিছু প্রতিকার জানাব যার ফলে এই মাসটি আপনার ভালো কাটে। আগস্টের প্রথমার্ধে সূর্য আপনার দ্বাদশ 12তম ঘরে অবস্থান করবে এবং পরবর্তীতে নিজেই প্রথম ঘরে প্রবেশ করবে, যা মনমেজাজে কিছুটা অস্থিরতা আনতে পারে। তবে বৃহস্পতি, জুপিটার এবং শুক্র, ভেনাস স্পষ্টভাবে শুভ প্রভাব আনবে, বিশেষ করে 13-21 আগস্ট পর্যন্ত, আর বৃহস্পতির প্রভাব 13 তারিখের পর আরও শক্তিশালী হবে। এবার কর্ম ও ক্যারিয়ার এই মাসে কেমন যাবে তা জানাই। মাসের প্রথমার্ধে কাজের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, বিশেষ করে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন বিনিয়োগ থেকে বিরত থাকা উত্তম। তবে পুরনো প্রকল্পে ফোকাস করলে ধীরে ধীরে সাফল্য আসবে। 19 আগস্টের পরে কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। এবার কিছু উপায় জানাই যার ফলে এই মাসে আপনার কর্ম ও ক্যারিয়ারে শুভ বার্তা নিয়ে আসবে। সতর্ক থাকুন অফিস রাজনীতি থেকে। কারো কথায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া না দিয়ে ভাবুন। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে 22 আগস্টের পর অপেক্ষা করা ভালো। কর্মস্থানে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য আচরণ বজায় রাখুন। সূর্যকে শক্তিশালী রাখতে প্রতি সকালে সূর্যকে জল অর্পণ করুন। এবার অর্থ ও সম্পদ এই মাসে কেমন যাবে তা জানাই। অর্থ প্রবাহ থাকবে, তবে খরচও বাড়বে, বিশেষ করে স্বাস্থ্য ও পারিবারিক খাতে। 3 ও 22 আগস্টের আশেপাশে আর্থিক সুযোগ আসতে পারে। অনাদায়ী ঋণ বা কিস্তি সংক্রান্ত সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে। এবার কিছু উপায় জানাই যার ফলে এই মাসে আপনার অর্থ ও সম্পদে শুভ বার্তা নিয়ে আসবে। বাজেট অনুযায়ী চলুন এবং অহেতুক খরচ এড়িয়ে চলুন। ধন প্রাপ্তির জন্য প্রতি বৃহস্পতিবার হলুদ কাপড়ে 5টি চিনি ও হলুদ মিশিয়ে তোলা দান করুন। শনি ও মঙ্গলবার শ্রী হনুমানজির পূজা করুন, ঋণ বা আর্থিক চাপ কাটাতে সহায়ক। এবার প্রেম, দাম্পত্য ও সম্পর্ক এই মাসে কেমন যাবে তা জানাই। অবিবাহিতদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা, তবে সম্পর্ক শুরু করার আগে সময় নিন। দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে অগাস্টের প্রথম ভাগে। পরিবারে কারও অসন্তোষ বা মতবিরোধ দেখা দিতে পারে। এবার কিছু উপায় জানাই যার ফলে এই মাসে আপনার দাম্পত্য ও সম্পর্কে শুভ বার্তা নিয়ে আসবে। কথা বলার আগে নিজেকে সংযত রাখুন। রাশিচক্রের সূর্যপৃথিবী সত্তা অনুযায়ী অহং কমানো জরুরি। শ্রীকৃষ্ণ বা রাধার পূজা করুন প্রতি শুক্রবার, প্রেম ও সম্পর্ক মধুর করতে। যেদিন মানসিক চাপ থাকে সেদিন অন্তত 10 মিনিট পরিবারের সঙ্গে মন দিয়ে সময় কাটান। এবার স্বাস্থ্য এই মাসে কেমন যাবে তা জানাই। মাসের প্রথমার্ধে মাথা ব্যথা, হজমে সমস্যা, চোখের জ্বালা ইত্যাদি দেখা দিতে পারে। মানসিক দিক থেকেও উদ্বেগ, খিটখিটে মেজাজ, নিদ্রাহীনতা হতে পারে। এবার কিছু উপায় জানাই যার ফলে এই মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকে। প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটা বা প্রাণায়াম অভ্যাস করুন। খুব গরম ও ঝালো খাবার পরিহার করুন। প্রতিদিন সকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 11 বার জপ করুন। মানসিক ভারসাম্যের জন্য উপকারী। পর্যাপ্ত ঘুম ও জলপান বজায় রাখুন। এই মাসের শুভ দিন ও সময়: 3 আগস্ট নতুন আয় বা প্রজেক্ট শুরু করার দিন। 11 আগস্ট প্রেম সম্পর্ক প্রকাশ বা গভীর আলাপের সময়। 19 আগস্ট কর্ম নতুন পরিকল্পনা, পদোন্নতির সম্ভাবনা। 22-23 আগস্ট সম্পদ আর্থিক পরিকল্পনা, লগ্নি শুরুর দিন। সব শেষে বলি, এই মাসে ধৈর্য, সংযম ও আত্মবিশ্বাস দিয়ে চলা জরুরি। অহং ত্যাগ করে নম্রতা নিয়ে সম্পর্ক ও কাজ সামলান। কোনো বড় সিদ্ধান্ত 22 আগস্টের পর নেওয়া শ্রেয়। আমাদের পরামর্শ যদি আপনার উপকারে লাগে তাহলে দয়া করে আমাদের জানাবেন। আর প্রতি মাসের রাশিফল জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভগবান আপনার মঙ্গল করুক। পরের মাসে আবার দেখা হচ্ছে।